যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এটা জামায়াত এনসিপিকে ফাঁদে ফেলা হয়েছে কিনা বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়টা কি জানতেন না, দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনার ফাদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় তখন কাউকে আর লাগে না তার জন্যে। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। তা কোনো কারণে যদি দরকার না থাকে তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা চাপ, একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার। সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে যে ইনুস সাহেব ব্যর্থ, ইনুস সাহেব ব্যর্থ, ইনুস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইনুস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্নাভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্ধারণ কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাচ্ছেন না, চাইনি, সেটা আমি জানি না, উনি বলছেন যেটা। ওই আর কি আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি, আপনি যেটা আপনি বাস্তবতার জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা কি, আপনি তো ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে বলছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার জানা দরকার। কেন বলবেন না, বাস্তবতার জায়গা থেকে আমি তো আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে, যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত, উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই দুইটা এই গণভোটটা করার জন্যে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা, যখন জিনিসটা বানানো হয়ে গেল তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন, সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা, ফলটা হয়ে গেছে, এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই। ওই আইনটা তো এরপরে আর দরকার নেই আমার। তাই যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই। এটা তো আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে, তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক, রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর এই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? তা বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে, যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মৌকুফ হবে না। এটা তো আইনের ফসল,
সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি। এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর। এটা দিয়ে আমি তো সেকেন্ড গণভোট করবো না, সেকেন্ড জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য এই আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিছে। কোন আইনটা স্পেসিফিক্যালি আপনি কোনটা কথা বলছেন? এই যে দুইটা অধ্যাদেশ যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে যেটা, এই যে গণভোট এবং জুলাই সনদের, তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর, এমন তো না যে আমার গণভোট পেন্ডিং রয়েছে, হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যেই আইনটার কার্যকারিতা শেষ, যেই আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসে যায়? কি আসে যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জয়যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর, অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন, গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা বিষয় ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সব কিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে হা বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না, এই কারণে পাবেন না ওই আইনটা অকার্যকর হয়ে গেছে। আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে তুলা দিয়ে সুতো বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয় বা স্পিনিং মিল, তা তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। তো এই আইনটা কিন্তু যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে।